হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস উইথ এসকে গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি থেকে 8.6 এর জৈব রসায়ন এই অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলি সমাধান করব। একের এক দাগে বলা আছে, নিচের কোনটি একটি সমপৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হচ্ছে ডি, H6। ইথেন। দুই দাগের প্রশ্নে বলা আছে, নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন গ্রুপ? উত্তর হচ্ছে বি, ইথাইল। তিন দাগের প্রশ্নে বলা আছে, নিচের কোনটি পিভিসি এর মনোমার? উত্তর হচ্ছে সি, ভিনাইল ক্লোরাইড। চার দাগের প্রশ্নে বলা আছে, কোনটি ইথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ? উত্তর হচ্ছে এ, ওএইচ। পাঁচ দাগের প্রশ্নে বলা আছে, নিচের কোনটি একটি অ্যালকোহল? উত্তর হচ্ছে ডি, CH3 CH2 OH, ইথানল। ছয় দাগের প্রশ্নে বলা আছে, কোনটি অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম? উত্তর হচ্ছে ইথাইল, এই দাগ, ইথাইল। সাত দাগের প্রশ্নে বলা আছে, নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? উত্তর হচ্ছে ডি, অ্যাসিটিক অ্যাসিড। আট দাগের প্রশ্নে বলা আছে, একটি জৈব ভঙ্গুর পলিমার? উত্তর হচ্ছে ডি, স্টার্চ। নয় নম্বর প্রশ্নে বলা আছে, বার্নিশের কাজে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে সি, উত্তর সি, ডিনে চার্ট স্পিরিট। 10 দাগের প্রশ্নে বলা আছে, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? উত্তর হচ্ছে বি, বন্ধন CSO। 2 এর 1 দাগে বলা আছে, অ্যাসিটিলিন একটি ড্যাশ হাইড্রোকার্বন? উত্তর হচ্ছে অ্যাসিটিলিন একটি অসমপৃক্ত হাইড্রোকার্বন। অসমপৃক্ত হাইড্রো। 2 দাগে প্রশ্নে বলা আছে, মিথেন অণুর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কোণের মান কত? তা উত্তর হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তারপর প্রশ্ন, তার নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। 1 দাগে প্রশ্নে বলা আছে, মিথানল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। তাহলে এই বক্তব্য সত্য। আর 2 দাগে প্রশ্নে বলা আছে যে পলিথিন হলো ইথিলিনের মনোবার। এক কথায় উত্তর দাও। 1 দাগে প্রশ্নে বলা আছে, পরীক্ষাগারে প্রথম অজৈব যৌগ থেকে কোন জৈব যৌগ প্রস্তুত করা হয়? তাহলে পরীক্ষাগারে কোন অজৈব যৌগ থেকে, প্রথম অজৈব যৌগ থেকে কোন জৈব যৌগ প্রস্তুত করা হয়? অজৈব যৌগটির নাম হচ্ছে মিথাইল সায়ানাইড, এবং যে জৈব যৌগটি প্রস্তুত হয় সেই জৈব যৌগটির নাম হচ্ছে ইউরিয়া, CONH2, ইউরিয়া।
এটা হচ্ছে ১ দাগের প্রশ্নের উত্তর। ২ দাগের প্রশ্নে বলা আছে সরলতম জৈব যৌগটির নাম কি? উত্তর হচ্ছে মিথেন। মিথেন। সংকেত হচ্ছে CH4। ৩ দাগের প্রশ্নে বলা আছে মিথেন কার্বনের ৪ টি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে? চতুস্থলকের মতো। সমচতুস্থলকের মতো বিন্যস্ত থাকে। ৪ দাগের প্রশ্নে বলা আছে একটি ত্রিবন্ধনযুক্ত জৈব যৌগের নাম। তো উত্তর হচ্ছে অ্যাসিটিলিন। সংকেত হচ্ছে C2H2। ৫ দাগের প্রশ্নে বলা আছে অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখো। তো অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল ও সংকেত হচ্ছে ওএইচ। বন্ধন OH। ৬ দাগের প্রশ্নে বলা আছে মিথাইল অ্যামিনের সংকেত। মিথাইল অ্যামিনের সংকেত CH3NH2। ৭ দাগের প্রশ্নে বলা আছে পোপ 1 আইন এর সংকেত। তো পোপ 1 আইনের সংকেত হচ্ছে CH3C ৩ বন্ধন CH। ৮ দাগে বলা আছে CH3CH2OH CH3 এর ইউফ্যাক নাম লিখো। উত্তর হচ্ছে পোপ 1 অল বা লিখবে প্রোপানল। ৯ দাগের প্রশ্নে বলা আছে মিথেনের একটি ব্যবহার উল্লেখ করো। তো মিথেন গ্যাস প্রধানত তাপ উৎপাদক জ্বালানি রূপে ব্যবহার হয়। ১০ দাগের প্রশ্নে বলা আছে কাঁচা ফল পাকাতে কোন পদার্থ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ইথিলিন। সংকেত হচ্ছে C2H4। ১১ দাগের প্রশ্নে বলা আছে অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুত করতে কোন জৈব গাছ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অ্যাসিটিলিন। সংকেত হচ্ছে C2H2। ১২ থেকে প্রশ্নে বলা আছে একটি সংশ্লেষিত পলিমারের নাম লেখো। ১২ থেকে প্রশ্নে বলা আছে একটি সংশ্লেষিত পলিমারের নাম লেখো। উত্তর হচ্ছে PVC, পলিথিন, টেফলন ইত্যাদি। ১৩ দাগে প্রশ্নে বলা আছে বর্ষা দিয়ে গামবুট তৈরি করতে কোন পলিমার ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে PVC অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। ১৪ দাগে প্রশ্নে বলা আছে CH3CH দ্বিবন্ধন CH2 এর ইফেক্ট নাম কি? উত্তর হচ্ছে পোপ অনিন। ১৫ দাগে প্রশ্নে বলা আছে
পলিভিনাইল ক্লোরাইড একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর হচ্ছে বাসাতি, গামবুট, চপ্পল, বৈদ্যুতিক তারের আচ্ছাদন, ইত্যাদি তৈরিতে ব্যবহৃত। ১৬ দাগের প্রশ্নে বলা আছে CH3CH2OH এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। উত্তর হচ্ছে ডাইমিথাইল, তার সংকেত হচ্ছে CH3 ও CH3। ডাইমিথাইল ইথার। ১৭ থেকে প্রশ্নে বলা আছে CH3CH2COOH এর ইউপ্যাক নাম কি? উত্তর হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড। CH3CH2CH ১৮ থেকে প্রশ্নে বলা আছে CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো। উত্তর হচ্ছে CH3 প্রোপ 2 প্রোপ 2 19 থেকে প্রশ্নে বলা আছে প্রোপানয়ের গঠন সংকেত লেখো। প্রোপানন, তাহলে প্রোপাননের গঠন সংকেত কুড়ি থেকে প্রশ্নে বলা আছে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের নাম লেখো। উত্তর হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, এগারো থেকে 21 থেকে প্রশ্নে বলা আছে সিএনজির
এর শিল্প উৎস কি? উত্তর হচ্ছে ভূগর্ভস্থ ভূগর্ভস্থ তৈলকূপ তৈলকূপ বা পেট্রোলিয়াম 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 খনি। তারপর প্রশ্নে বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এই দেওয়া আছে পিভিসি। তা পিভিসির মনোমানের নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ 2 নম্বর। টেফলন বি দাগে আছে টেফলনের মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথেন। উত্তর হচ্ছে 1 নম্বর। সি দাগের প্রশ্ন দেওয়া আছে স্টাস ফুড 14। উত্তর হবে প্রাকৃতিক পলিমার 4। ডি দাগের প্রশ্নে বলা আছে পলিথিন, এটা হচ্ছে 3 নম্বর। জৈব অভঙ্গুর পলিমার। তিনি 1 দাগে বলা আছে ইথিলিন এর পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন উৎপাদন করা হয়? তোমরা উত্তর লিখবে 144 পৃষ্ঠার। পলিইথিলিনকে উচ্চ চাপে 1500 থেকে 2000 অ্যাটমসফিয়ার চাপে তরল করে পার অক্সাইড অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড অনুঘটক উপস্থিতিতে 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিন নামক সাদা কঠিন পদার্থ উৎপন্ন হয়। তারপর এই বিক্রিয়াটা নিচে লিখুন। 2 থেকে প্রশ্নে বলা আছে কার্যকরী মূল্য কাকে বলে? উদাহরণ দাও। 137 পৃষ্ঠায় দেখবে কার্যকরী মূলক যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলা হয়। উদাহরণ হচ্ছে হাইড্রক্সিল ফরমাইল। 3 থেকে বলা আছে সমাবয়বতা কাকে বলে? তার জন্য তোমরা 138 পৃষ্ঠে দেখবে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগসমূহকে সমাবয়বী যৌগ বলে এবং এই ঘটনাকে সমাবয়বতা বলে। 4 থেকে প্রশ্নে বলা আছে নিচের যৌগগুলি থেকে একটি সমগণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজন ক্রমে পরপর সাজাও। প্রথমে দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড, তারপর দেওয়া আছে ইথানল, তারপর এসিটোন, তারপর মিথানল, তারপর দেওয়া আছে ইথিলিন, তারপর দেওয়া আছে ইথেন, তারপর দেওয়া আছে প্রোপানল, তারপর দেওয়া আছে প্রোপাইল।
ও পাইন। 4 দাগের উত্তর হবে মিথানল, ইথানল, তারপর হচ্ছে প্রোপানল। পাঁচ দাগে বলা আছে 2 প্রোপানল ও প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত লেখো। 2 প্রোপানলের সংকেত হচ্ছে CH3CO CH3 ও প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3CH2 COO। 6 দাগের প্রশ্নে বলা আছে বায়ুতে মিথেন গ্যাস অগ্নিসংযোগ করলে কি ঘটে? উত্তরটা লিখবে এখান থেকে। অতিরিক্ত বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে অগ্নিসংযোগ করলে মিথেন নির্লাভ শিখায় জলে উঠে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন এবং প্রচুর তাপশক্তি নির্গত করে। তারপরে এই সমীকরণটা লিখবে। মিথেন যোগ 2 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড 2 অণু জল ও 213 কিলো ক্যালোরি পার মোল তাপশক্তি উৎপন্ন করে। 7 দাগে বলা হচ্ছে শর্তসহ ইথিলিন ও হাইড্রোজেন বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো। উত্তর দেখবে 144 পৃষ্ঠায়। হাইড্রোজেনের সংযোজন 250 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চুনের উপর দিয়ে ইথিলিন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ চালনা করলে ইথেন উৎপন্ন হয়। নিকেল অনুঘটক কাজ করে। তারপর এই বিক্রিয়াটা লিখবে। 8 দাগের প্রশ্নে বলা আছে ব্রোমিন জলের মধ্যে ইথিলিন চালনা করলে কি ঘটে? বিক্রিয়ার সমীকরণ দাও। উত্তর লিখবে ব্রোমিনের সংযোজন। কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে ব্রোমিনকে দ্রবীভূত করে ওই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন চালনা করলে বর্ণহীন ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। ফলে ব্রোমিনের লাল বর্ণের দ্রবণটি বর্ণহীন। তারপর নিচে এই সমীকরণটা লিখবে। 9 দাগে বলা আছে সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া উল্লেখ করো। উত্তর দেখবে 146 পৃষ্ঠায়। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম ইথোঅক্সাইড যৌগ উৎপন্ন করে। তাহলে ইথানল ও সোডিয়াম বিক্রিয়া করে কি সোডিয়াম ইথোঅক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন। নিচে এই সমীকরণটা লিখবে। 10 দাগে বলা আছে ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসংযুক্ত হাইড্রোকার্বন। ইথিলিনের গঠন সংকেত C দ্বিবন্ধন
ইথিলিনের গঠন সংকেত সি। যেহেতু ইথিলিন অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা কি যুক্ত থাকে, সেজন্য ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এগারো থেকে প্রশ্ন বলা আছে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। 146 পৃষ্ঠায় দেখবে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। ভিনিগার প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আর অ্যালকোহলের ব্যবহার সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে এবং ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ইথার, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম, হাইড্রোফর্ম প্রভৃতি যৌগ প্রস্তুত করতে ইথিল অ্যালকোহল ব্যবহার করা হয়। 12 থেকে প্রশ্নে বলা আছে ডিনেসার্ট স্পিড কি, এটির একটি ব্যবহার উল্লেখ করো। তোমরা লিখবে যে মিথাইল অ্যালকোহল 147 পৃষ্ঠায় দেখবে যে মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনেচার্ড স্পিড বা মিথিলেটেড স্পিড বলে। যদি ব্যবহার বলে তো এই জায়গায় লিখবে এটা ব্যবহার। মিথিলেটেড স্পিড বিভিন্ন শিল্পে বিশেষ করে বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। 13 থেকে প্রশ্নে বলা আছে পিভিসি ও টেফলনের মনোমারের দুটি নাম লেখো। পিভিসি ও টেফলনের মনোমার দুটি নাম লেখো। উত্তর 185 পৃষ্ঠায় দেখবে টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন আর পিভিসি এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। 14 থেকে প্রশ্নে বলা আছে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। উত্তর 143 পৃষ্ঠায় প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্ষিপ্ত সূর্যালোকের ক্লোরিন ধীরে ধীরে মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণুকে একে একে প্রতিস্থাপিত করে সর্বশেষে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। আর প্রথম ধাপের বিক্রিয়া হচ্ছে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড ও HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। 15 থেকে প্রশ্ন বলা আছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লিখো। 147 পৃষ্ঠায় দেখবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যাসিটেট অ্যাসিড বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট লবণ উৎপন্ন করে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট ও কি জল উৎপন্ন করে। 16 থেকে প্রশ্ন বলা আছে মনোমার কি, এর উদাহরণ দাও। তোমরা উত্তর লিখবে যে সমস্ত ক্ষুদ্র সরল অণুগুলি পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বা পলিমার গঠন করে তাদের মনোমার বলে। উত্তর হচ্ছে উদাহরণ হচ্ছে ইথিন বা ইথিলিন, ভিনাইল ক্লোরাইড,
বলা আছে 17 দাগে বলা আছে কিভাবে পরিবর্তনটি করবে অ্যাসিটিলিন থেকে ইথেন। তোমরা 144 পৃষ্ঠায় দেখবে হাইড্রোজেনের সংযোজন নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন প্রথমে এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথিলিন এবং পরে আর এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথিন উৎপন্ন করে, তারপরে নিচে এই বিক্রিয়াটি দেবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।